السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ونبيه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الصبح بدا من طلعته والليل دجى من وفرته. فاق الرسلا فضلا وعلا أهدى السبل لدلالته. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. أكبادنا مجروحة من سيف هجر المصطفى. طوبى لأهل بلدة فيها النبي المحتشم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. أما بعد. মুআজ্জাজ মুহতারম অত্র জামে মসজিদের মুসল্লিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর তাঁর দরবারে অসংখ্যবার শুকর আদায় করি এবং আল্লাহর প্রিয় বন্ধু সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, আল্লাহর সৃষ্টির মূল মকসদ
सरवर कायनात फ़ख्र मौजूदात हबीब किबरिया सैयदुना व नबीयुना व मौलाना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमार दरबारे अगणित बार दुरूद व सलाम पेश करे आज के पवित्र जुमातुल बिदा नामाज शुरू हওয়ার आगे खुतबा शुरू हওয়ার आगे आपनादेर सामने जे संक्षेप बयान आमरा पेश करी ता आपनादेर खेदमते आरज करछि राखछि। आल्लाह आमादेर उपस्थितिके तार दरबार शरीफे कबुल करुन, बोलुन आमीन। पवित्र रमजान मासेर बिदाय लग्ने आलोचना शुरू करार आगे आल्लाहर दरबारे दोया राखते चाई जेन आल्लाह आमादेर এই রমজান মাসের সকল ইবাদত তার দরবার শরীফে আমাদের তরফ থেকে কবুল করুন, আমিন। আমাদেরকে আবার পবিত্র রমজান শরীফ আমাদের জীবনে পাওয়ার, আবার গ্রহণ করার হায়াত আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। এই রমজান শরীফ আমাদেরকে কি দিয়ে গেল, আমরা কি পাইলাম, কি গ্রহণ করতে পারলাম, কি হারাইলাম, এই বিষয়ে আলোচনা ইনশাআল্লাহ সামনে করা যাবে এবং এই বিষয়ে আলোচনার জন্য যথেষ্ট সুযোগও থাকবে ইনশাআল্লাহ। আজকে কোরআনে পাকের দুই একটা আয়াত এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মজিদে সূরা মুনাফিকুনে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। সূরা মুনাফিকুন। একইভাবে সূরা বাকারা আল্লাহ ইরশাদ করেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আপনারা তো জানেন খুব ভালো করে, জানার কথা, যেহেতু জন্মলগ্ন থেকে ইসলাম বা দ্বীন অনুশীলন করছেন, প্র্যাকটিস করছেন, যে আল্লাহ তার মোমেন বান্দাদেরকে ইবাদত যে কর্তব্য করেছেন, ফরজ করেছেন, ইবাদত মোমেন বান্দার শরীরেও করেছেন, মোমেন বান্দার মাল ও দৌলতেও করেছেন। ইবাদত মোমেন শারীরিকভাবে যেমন আদায় করতে হয়, যেমন নামাজ, রোজা, এগুলো শারীরিক ইবাদত। এই ইবাদতটা আপনি শরীর দিয়ে করবেন। নামাজ পড়বেন তো কি টাকা দিয়ে পড়বেন? না, শরীর দিয়ে। শরীর দিয়ে রোজা রাখবেন তো সেটা কি ব্যবসায়িক মাল সম্পত্তি ইত্যাদি দিয়ে করবেন নাকি শরীর দিয়ে? শরীর দিয়ে। তাহলে বোঝা গেল এটা ইবাদতে বাদানি। বাদান মানে শরীর। আবার মোমেন মুসলমান
ইবাদত করে তার টাকা পয়সা দিয়ে, মাল দিয়ে, ধন দিয়ে, দৌলত দিয়ে, যেমন যাকাত, যেমন সাদাকা। আরেকটা ইবাদত আছে যে ইবাদতটা দোনোটাকে একসাথে জমা করছে, অন্তর্ভুক্ত করছে। মালকেও এবং শরীরকেও ওই ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত করেছে, একসাথে করেছে। সেটা হচ্ছে হজ। হজ করার সময় শরীরও লাগে, বলেন আর কি লাগে? মালও লাগে। তাহলে ইবাদত করা হয় বদনের দ্বারায়, শরীরের দ্বারায়, ইবাদত করা হয় মালের দ্বারায়। কোরআনে মজিদে বারেহা জায়গায়, বিভিন্ন জায়গায় নামাজের কথা আসছে। আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আন তুকিমু ওয়াল কায়িমিনা। এভাবে বারেহা জায়গায়, বিভিন্ন জায়গা কোরআনে মাজিদে নামাজের ব্যাপারে আসছে যে নামাজ ফরজ, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ এটা বদনী ইবাদত, শারীরিক ইবাদত। সাথে সাথে খুব স্পর্শকাতর বিষয়, খুব সেন্সিটিভ বিষয়, সাথে সাথে প্রায় সমান পাল্লায়, সমান তালে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতে বদনির বিষয়ে আয়াত নাযিল করেছেন বারেহা জায়গায়, বিভিন্ন জায়গায়। চাই সেটা যাকাতের সূরতে হোক অথবা সাদাকা, দানের সূরতে হোক। যেমন এই দুইটা জায়গা আপনাদের সামনে সূরা মুনাফিকুন থেকে এবং সূরা বাকারা থেকে, যেটা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ এটা পরামর্শ দিচ্ছেন এবং পরামর্শের সূরতে আদেশ দিচ্ছেন। পরামর্শে পরামর্শ, আদেশে আদেশ। কি আদেশ দিচ্ছেন? ওয়া আনফিকু, খরচ করো। গত জুমাবারে আমরা এই বিষয়ের উপরে, মানে পার্টিকুলার সেম বিষয়ের উপরে আমরা আলোচনা শুনেছেন। সেখানে আয়াত এসেছিল ওয়াকরাদুল্লাহ কারদান হাসানা, যারা আল্লাহকে কর্জে হাসানা দেয়। তো এটাও কিন্তু ইনফাক, কর্জে হাসানা, আল্লাহকে করজ দেওয়া, ধার দেওয়া। আল্লাহ ধার নেন তার মুমিন বান্দাদের থেকে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিন মুসলমান পুরুষ নারীদের পক্ষ থেকে তাদের আত্মাকে, হৃদয়কে, হার্টকে কিনে নেন, খরিদ করে নেন। এই সওদার মাধ্যমে, এই বিনিময়ের মাধ্যমে যে আল্লাহ এর বিনিময়ে তাদেরকে জান্নাত দিবেন। কিনে নিবেন তাদের আত্মা, দিবেন তাদেরকে এর বিনিময়ে জান্নাত। বিআন্না লাহুমুল জান্নাহ। তো এক আয়াতে বলতেছেন আল্লাহ কেনা বেচা করেন, আত্মা কেনা বেচা করেন। আরেক আয়াতে বলতেছেন আল্লাহ তাআলা ধার গ্রহণ করেন। এগুলো যত কিছুই আসতেছে, এই আয়াতে আল্লাহ বলতেছেন আনফিকু, তোমরা খরচ করো। এগুলো যত কিছুই আসতেছে সবগুলোই দান, সদকা, হয় যাকাতের সূরতে, না হয় নফল সদকার সূরতে, সব দান। এটা বদনী ইবাদতের সাথে মালি ইবাদত। মাল দ্বারা ইবাদত করা। শুধু আমাদের জন্য নয়, এটা আগের যারা উম্মত, আগের নবীদের উম্মত, তাদের মধ্যেও দানের বিষয়টা ছিল ফরজ। এরা এটাকে চ্যারিটি বলে, চ্যারিটি। আশা করি নিশ্চয়ই শব্দটা শুনছেন। তারা দান সদকাকে কি বলে? চ্যারিটি। যেটাকে আমরা সাদাকা অথবা যাকাত বলি, সেটাকে তারা বলে চ্যারিটি। এটা আপনি বাইবেল খোলেন আর ইঞ্জিল খোলেন, টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বারনাবাস, দ্য গসিপল অফ ম্যাথিউ অর দ্য গসিপল অফ জন, সব জায়গায় দানের যত কথা আছে সেখানে চ্যারিটি শব্দ উল্লেখ আছে।
তো যাই হোক, আল্লাহ বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, হ্যাঁ, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফাআসসাদ্দাকা ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাআসসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আনফিকু, তোমরা খরচ করো, আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো। মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক যেখান থেকে, রিজিক যে দিয়েছি সেখান থেকে খরচ করো, আমার দেওয়া রিজিক থেকে খরচ করো। আসলে তো নিজের কিছুই নাই, নিজের কিছুই নাই, সব তো আল্লাহর। এরপরও আল্লাহ বলতেছেন যে আমি দেওয়ার পর তোমাকে মালিক বানাই দিছি, এবার তুমি মালিক হয়ে গেছো, তোমার মালিকানা থেকে তুমি এবার আল্লাহর রাস্তায় খরচ করো। এর দ্বারা কি হবে? তোমার টাকা পয়সা, তোমার ধন দৌলত, এগুলোর প্রতি তো আমি আল্লাহ মুহতাজ নই, কিন্তু এটা তোমার লাভে, তোমার উপকারে, তোমার জন্য আমি এই বিধানটা করতেছি, যাতে এটা দেওয়ার সময় তোমার আত্মা কতটুকু ইমানদার হয়েছে সেটা আমার কাছে যেন পরীক্ষিত হতে পারে, আমার কাছে যেন সেটা টেস্ট হতে পারে। আল্লাহ পরীক্ষা করতেছেন, আল্লাহ এটা টেস্ট করতেছেন। যখন শিক্ষক ছাত্রকে পড়ায় ক্লাসে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, একসময় ছাত্র প্রশ্ন করে শিক্ষককে, স্যার এটা কিরকম, এটা এরকম, এটা ওইরকম, এটা হয়েছে, এটা হয়েছে, প্রশ্ন করতে থাকে, প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন। শিক্ষক থেকে সে উত্তর বাহির করার চেষ্টা করে এবং উত্তর বাহির করে সে শিখে, সে আপনার জ্ঞান অর্জন করে। সারা বৎসর সে শিক্ষককে প্রশ্ন করতে করতে, জ্ঞান অর্জন করতে করতে, বছরান্তে, বছরের শেষে যখন পরীক্ষার সময় হয়, এবার শিক্ষক তাকে প্রশ্ন করে। এবার কি করে? শিক্ষক তাকে প্রশ্ন করে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এবার একটা একটা করে প্রশ্ন। কি মনে হয় আপনাদের? শিক্ষক ছাত্রকে যে প্রশ্ন করলো, এটা কি শিক্ষক তার কাছে শিখতেছে, জানার জন্য প্রশ্ন করছে, যে আমি জানি না বাবা, তুমি আমাকে জানাও, আমাকে পড়াও, এই জন্য প্রশ্ন করছে? সারা বছর শিক্ষককে ছাত্র যে প্রশ্ন করল, সেটার মকসদ বা উদ্দেশ্য তো জানা ছিল, যে আমি স্যার জানার জন্য করছি, আপনি আমাকে শিখান, এই জন্য করছি। কিন্তু বছর শেষে একবার প্রশ্ন করছে শিক্ষককে, বারবারও করেনি, 2বারও করেনি, একবার করছে। তো সেই প্রশ্ন করার মকসদ কি ছিল? এটা কি ছাত্র থেকে শিক্ষককে শিখা বা জানা মকসদ ছিল? না, মকসদ ছিল এই যে আমার ছাত্রকে আমি শিখাইতে শিখাইতে কতটুকুন যোগ্য করছি, সেটা আমি তাকে প্রশ্ন করে এখন জাতির সামনে তুলে ধরতে চাই, যে আমার ছাত্র কতটুকু কাবেল হয়েছে, যোগ্য হয়েছে। এটা হলো মকসদ। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের দরকারে বন্দার এক কানাকুড়ি, এক পয়সারও দরকার হয় না, একটা রুকু সিজদার দরকার হয় না আল্লাহ। সারা দুনিয়ার মানুষ একসাথে যদি আল্লাহকে সিজদা করা বন্ধ করে দেয়, তো খোদার খোদাই কি চলে যাব? খোদা নিজে খোদা হওয়া কি বন্ধ হয়ে যাব? আল্লাহ নিজে বলছেন, তোরা যদি সবগুলো গোষ্ঠী শুদ্ধ আমার ইবাদতের তলা থেকে বাইর হইয়া যাস, খারেজ হয়ে যাস, আমাকে সিজদা না করো, আমাকে খোদা না বলো, এরপরও আমার খোদাই থাকবে। আমার খোদাই, তোমরা খোদা বলার প্রতি মুহতাজ নয়। তোমরা খোদা বললেও কি আর না বললেও কি, তোমরা অস্তিত্বে আসলেও কি না আসলেও কি, আমার রুবুবিয়ত তো তোমাদের অস্তিত্বে আসার আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে, তোমরা না থাকলেও থাকবে। ঠিক কিনা? খোদার খোদাই, খোদার সৃষ্টি জগৎ না থাকলেও থাকবে। দুনিয়ার বেশ একটা বড় অংশ এথিয়েস্ট হয়ে যাচ্ছে। আমার বড় দুঃখ লাগে এখানে, এথিয়েস্ট, নাস্তিক হয়ে যাচ্ছে। এথিজম এত আকারে পৃথিবীতে ছড়াচ্ছে যে এত বড় দুনিয়া, এত বড়, মানে আপনার হোল গ্যালাক্সি পুরা, যেটাকে মিল্কি ওয়ে ছায়াপথ বলে, এখানে কি এগুলো চালায় কে? এগুলো এমনি এমনি চলতেছে। এথিস্টরা মনে করে যে নান অফ দেন, আপনার এটার পিছনে বিহাইন্ডে কিছু নাই, এটা এমনি হচ্ছে। আরে বাবা, এমনে কেমনে হবে?
এমনে কেমনে হবে? এমনে হওয়ার তো কোনো সুযোগ নেই। তো আল্লাহ বলেন যে আমার রুবুবিয়তের জন্য, আমার খোদাই এর জন্য আমি আমার সৃষ্টি জগতের প্রতি মুহতাজ নই, মুখাপেক্ষী নই। সেই আল্লাহ, অমুখাপেক্ষী আল্লাহ মোমেন বান্দা বান্দিদের থেকে দান সৎকা চান। কেন চান? এটা মোমেন বান্দা বান্দির জন্য, যে তোমরা দান করবে, আমি এটা গ্রহণ করব। আল্লাহ বলেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন যে মান তাসাদ্দাকা, খুব খেয়াল করে শুনবেন, মান তাসাদ্দাকা, যে ব্যক্তি সদকা করলো, বিআদলে তামারাতিন, একটা খেজুর পরিমাণ। সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হচ্ছে, সেই সময় উদাহরণ দেওয়ার মতো সবচেয়ে উত্তম জিনিস ছিল খেজুর আর খেজুর গাছ। কি বলেন? খেজুর আর ফল হিসেবে খেজুর, আর আর গাছ হিসেবে গাছ, খেজুর গাছ। কোরআনে মজিদে এই খেজুর গাছকে ঈমানের সাথে তুলনা দিয়েছেন আল্লাহ তাআলা। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালেমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন। আল্লাহ রাব্বুল আলামিন কালেমায়ে তাইয়্যিবাকে শাজারায়ে তাইয়্যিবা, মানে একটা উত্তম গাছ। সেই গাছটা কোন গাছ? হিয়া নাখলা, সেটা হলো খেজুর গাছ, তুলনা দিয়েছেন আল্লাহ। আচ্ছা আসেন, আল্লাহ বলতেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাসাদ্দাকা, যে ব্যক্তি সদকা করে, বিআদলে তামারাতিন, খেজুরের পরিমাণ, ছোট একটা খেজুরের পরিমাণ। আপনি সাইজের দিক থেকে খেজুরের মধ্যে যত ছোট থেকে ছোট খেজুর আপনি বেছে বের করেন, ওই পরিমাণকে চিন্তা করেন, অতটুকু পরিমাণ। মিন কাসাবিন তাইয়্যিবিন, শর্ত থাকে যে সেটা হালাল উপার্জন হইতে হবে। কি উপার্জন? হালাল উপার্জনের এক খেজুর পরিমাণ দান। কোথায়? আল্লাহর রাস্তায়। এটাকে আল্লাহ কিভাবে মূল্যায়ন করেন? আল্লাহর নবী ইরশাদ করেন, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন তাইয়্যিব ব্যতীত, হালাল ব্যতীত কোনো অবস্থাতে কবুল করবেন না। এটা শর্ত লিখে দিয়েছেন আল্লাহর নবী, এটা শর্ত করে দিয়েছেন যে হালাল ব্যতীত আল্লাহ তাআলা কবুল করবেন না। এই শর্তে যে ব্যক্তি তার হালাল অর্জন থেকে একটা খেজুর পরিমাণ, কি পরিমাণ? একটা খেজুর পরিমাণ দান আল্লাহ রাস্তায় করে। এবারের উত্তর আসতেছে যে আল্লাহ সেটা কিভাবে মূল্যায়ন করেন। আল্লাহর নবী ইরশাদ করেন, ওয়া ইন্নাল্লাহা তাআলা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ তাআলা সেটাকে ডান হাতে গ্রহণ করেন। মানুষের সেই দানকে আল্লাহ তাআলা কোন হাতে গ্রহণ করেন? ডান হাতে গ্রহণ করেন। গ্রহণ করার পর, ডান হাতে গ্রহণ করার পিছনে কারণ আছে। এখানে অনেক কথা আসবে, সেই কথাগুলো এখন উত্তর দেওয়ার সময় আমার কাছে নাই। যে আল্লাহর কয় হাত আছে, ডান হাত আছে মানে কি বাম হাত আছে কিনা, আবার এগুলো সবগুলো আমি প্রশ্ন আসবে, কিন্তু এখন এই মুহূর্তে এগুলোর উত্তর দেওয়ার আমার সময় নাই। এইটা একটা রূপক কথা, সিম্বলিক ওয়ার্ড। আল্লাহ ডান হাতে গ্রহণ করেন, এটা সিম্বলিক ওয়ার্ড। এটা হুবহু যেমনকে তেমন এটার অর্থ না। এটার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা উত্তমভাবে গ্রহণ করেন। ডান হাতে কবুল করা মানে হচ্ছে উত্তমভাবে গ্রহণ করা। এটা একটা সিম্বলিক ওয়ার্ড। আল্লাহ ডান হাতে গ্রহণ করেন, তার মানে আল্লাহ উত্তমভাবে সেটাকে গ্রহণ করেন। গ্রহণ করে আল্লাহ কোথাও আলমারির মধ্যে রেখে দেন না। এটা কি করেন? সুম্মা ইউরাব্বিহা, আল্লাহ এটাকে পরওয়ারিশ করেন। পরওয়ারিশ করা মানে লালন পালন করা। লিসাহিবিহা, নিজের জন্য নয়, আল্লাহ নিজের জন্য নয়, বরং এই দানের দাতার জন্য। কথা খেয়াল করার দরকার, তাওয়াজ্জুহ। দানের দাতার জন্য আল্লাহ তাআলা এটাকে জমা রাখেন এবং এটাকে পরওয়ারিশ করেন। অন্য হাদিসে লেখা আছে এটাকে গাছ আকৃতি দিয়ে আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে রোপণ করেন। ওই দানটাকে আল্লাহ তাআলা
গাছের একটা সুরত দিয়ে বেহেশতের মধ্যে রোপণ করেন, এরপর এটাকে আবার পরিচর্যা করেন, নার্সিং করেন। আর ওই নার্সার আল্লাহ নিজেই, ওই নার্সার আল্লাহ নিজেই। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন যে সুম্মা ইউরাব্বিহা, আল্লাহ তাকে রুবুবিয়ত দেন, অর্থাৎ আল্লাহ তাকে পরবরিশ করেন, লালন পালন করেন। কার জন্য? লি সাহিবিহা, তার দাতার জন্যে, ওই দানের দাতার জন্যে আল্লাহ তাআলা এটাকে লালন পালন করেন। কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুওয়াহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল, যেভাবে তোমরা তোমাদের ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে বড় ঘোড়ায় পরিণত করো। এক সময় সেই ঘোড়াটা এত ছোট ছিল যে তোমাদের এক হাত দুই হাতের মধ্যে এসে যেত, হাতে এই হাত থেকে ওই হাতে নাড়াচাড়া করে ঘোড়াকে তোমরা খেলাধুলা করতা। ছোট ঘোড়া, ওটাকে আস্তে আস্তে তোমরা খানা দিয়ে ফিড দিয়ে এটাকে ধীরে ধীরে দীর্ঘ সময় নিয়ে তোমরা এটাকে বড় করতে 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 এমন একটা পরিস্থিতি দাঁড়ায় এই ঘোড়ার উপর আবার তোমরা বসে এক জায়গা থেকে আরেক জায়গায় যাও, যুদ্ধ করো, এই করো সেই করো। এখন ঘোড়া তোমাদের আবার বাহক হয়ে গেল। আগে ছিল তুমি ঘোড়ার বাহক, যখন তুমি ঘোড়াকে লালন পালন করতেছিল, ছোট ছিল যে। পরে এই ঘোড়া তোমার কাছে লালিত পালিত হতে হতে ঘোড়া হয়ে গেল তোমার বাহক, তুমি ঘোড়ার থেকে ছোট হয়ে গেলা, ঘোড়া তোমার থেকে বড় হয়ে গেল, এরপর তার পিঠে তোমাকে উঠাইয়া এবার বিভিন্ন জায়গায় সফর করতেছে, এর মাধ্যমে যুদ্ধও করতেছ। তো এইরকম যেরকম তোমরা করো, আমিও ঠিক ছোট খেজুরের মতো একটা দানকে, ছোট্ট খেজুরের মতো একটা দানকে এটা এত বড় করি যে বিশাল গাছ হয়ে যায়, জান্নাতের মধ্যে বিশাল দারাখত হয়ে যায়, এত বড় গাছ হয়ে যায়। জান্নাতের কোনো গাছের ব্যাপারে আপনাদের কি আইডিয়া আছে? আপনারা কি জানেন একটা জান্নাতের একটা গাছ কত বড় হইতে পারে? হাদিস শরীফ, বুখারী শরীফের রওয়ায়াত আমরা খতম যখন পড়তে যাই, খতমে বুখারী, তখন দেখি 27 পারার মধ্যে একটা হাদিস পাই যে ইন্না ফিল জান্নাতে লা শাজারাতান, জান্নাতের মধ্যে একটা গাছ এরকম, জান্নাতের যে কোনো গাছ তোর মধ্যে একটা গাছ এরকম যে যদি লাও ইয়াসিরু আর রাকেবুল জাওয়াদুল মুদাম্মেরু, যদি জান্নাতি গাছের গোড়া থেকে দ্রুতগামী জান্নাতি, দুনিয়াবি না, জান্নাতি ঘোড়া নিয়ে, দ্রুতগামী ঘোড়া নিয়ে, খুব স্পিডি ঘোড়া নিয়ে যদি গাছের গোড়া থেকে দৌড়ানো আরম্ভ করে, ঘোড়ার উপরে আরোহণ করে, ঘোড়া দৌড়াইতেছে, তো 70,000 বছর দৌড়ানোর পরেও গাছের ছায়া থেকে বেরিতে পারবে না। গাছের, জান্নাতের একটা গাছের বিবরণ, আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট গাছের বিবরণ। তো এই ধরনের গাছ আল্লাহ তাআলা দানকারীর দানকে লালন পালন করতে করতে এই ধরনের গাছে পরিণত করেন, বিশাল গাছ। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন বিচারালয়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলগুলো তার সামনে যখন খুলে ধরবেন, তখন সে দেখবে তার আমলগুলো এক একটা বিশাল বিশাল গাছ হয়ে এটা তার জন্য অপেক্ষা করতেছে, ইন্তজার করতেছে। জিজ্ঞেস করবেন, আল্লাহ এটা কোন আমলের, ওটা কোন আমলের, এটা কোন আমলের যাজা, ওটা কোন আমলের যাজা। তখন সে দেখবে আল্লাহ যখন বর্ণনা দিবেন এটা অমুকের, এটা অমুকের, সে দেখবে যে সামান্য লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়ে রাখছিলাম, সে লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহ তাআলা এত বড় গাছে পরিণত করে ফেলছেন আমার জন্য। ছোট্ট একটা দান করে রাখছিলাম যেটা খেজুরের মাথার মতো, ছোট্ট খেজুরের গুটলির মতো, খেজুরের বিচির মতো, এটা আজকে এত বিশাল গাছ হয়ে গেছে। কথা বুঝে আসে ভাই? সুম্মা ইউরাব্বিহা, আল্লাহ সেটাকে লালন পালন করেন, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এমন কি সেটা বড় পাহাড়ের মতো হয়। কিসের মতো হয়? বড় পাহাড়। বড় পাহাড়, পাহাড়ের ব্যাপারে আমি গত জুমাবারে আপনাদেরকে বলেছিলাম যে পাহাড়কে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রতিস্থাপন করেছেন প্যারেক হিসেবে। পাহাড়ের যারা সায়েন্টিস্ট, যারা পাহাড় নিয়ে গবেষণা করে, কসমোলজি, অ্যাস্ট্রোফিজিক্স, তারপর আপনার এই সমস্ত বিষয়ে, মানে ভৌতিক জ্ঞান যেগুলা আমরা ভৌগোলিক বিষয়, এই বিষয়ে যারা গবেষণা করে, তারা ওই আয়াত ওয়াজআলনাল জিবালা আওতাদা, এই আয়াতের আমরা ব্যাখ্যা, বিশ্লেষণ, তফসির
ট্রান্সলেশন ইত্যাদি তারা পড়ে তারা গবেষণা করে সার্চ করে বের করেছে যে আল্লাহ যে বলেছেন পৃথিবীটা পেরেক, এই সরি আপনার এই পাহাড় পৃথিবীর পেরেক, যে আল্লাহ এটা কি বলেছেন, এই পেরেকটা কতটুকু ডিপে আছে, কি আছে, এটার ব্যাসার্ধ কি, এটা কি কিরকম, ওটা বের করতে গিয়ে তারা দেখে, মানে তাদের এটা আশ্চর্য হয়ে যাবার বিষয় যে ভূমি থেকে, সমতল থেকে, মানে আপনার ল্যান্ড লেভেল থেকে উপরের দিকে এই পাহাড়িটার আকৃতি যত বড়, তার থেকে 4 থেকে 5 গুণ এরও বেশি এটা মাটির নিচে অতটুকু ভিতরে আছে, পাহাড় এত ডিপে আছে। উপরে দেখা যাচ্ছে 1 গুণ, ওইটার অংশ মাটির নিচে কোথায় কতটুকু গেছে, 4 থেকে 5 গুণের বেশি। আমি যে হাই রাইজ বিল্ডিং যেগুলো হয় সেগুলো মাটির নিচে যায় কিনা উপরে উঠার আগে, হ্যাঁ মাটির নিচে যায়। যে টুইন টাওয়ার যেগুলো ধ্বংস হইল সেটা তো মাটির নিচে 40 তলা ছিল, উপরে 112 তলা, মাটির নিচে 40 তলা ছিল। তো 40 তলা মাটির নিচে নেওয়ার দরকার হইল কি, ওটা গেড়ে দেওয়ার জন্য, যাতে করে ওটা হিলাদুলা না করে। এগুলো আর্কিটেক্টিং সিস্টেম যেটা আছে সেটা যা বলে, এটা আর্কিটেক্টিং সিস্টেমটা তারা তো নিয়েছেও আল্লাহ রাব্বুল আলামিনের পাহাড় গেড়ে দেওয়ার ধারণা থেকে, যে আল্লাহ কিভাবে করছেন সেভাবে আমাদেরকে করতে হবে, নাহলে আমাদের বিল্ডিং ধসে যাবে, পড়ে যাবে। হাত্তা তাকুনা মিসলাল জাবাল, একজন ব্যক্তির দান শেষ পর্যন্ত পাহাড়ের মতো হয়। পাহাড়ের মতো হয় মানে শুধু বরত্ব দেখলে হবে না, ওটার যে মজবুতি আছে সেটাও এই উদাহরণের মধ্যে আসবে। পাহাড় যেরকম বড় সেরকমও হয়, পাহাড় যেরকম মজবুত দানটা সেরকমও হয়। কিয়ামতের ময়দানে এই ব্যক্তির জন্য মজবুত ছায়া হিসেবে এই দান তার জন্য কাজ করবে। একটা ওয়াকিয়া শুনেন, ঈমান তাজা হবে। কেমন ঈমান তাজা হবে? ইমাম ইবনে আসাকের তার বিখ্যাত কিতাব তারিখে দামেস্ক, এই কিতাবের মধ্যে এটা আনছেন হাদিস। ইমাম হিন্দি কানজুল উম্মালের মধ্যে আনছেন, কানজুল উম্মাল কিতাবের নাম। ইমাম তাবারি তার তারিখে তাবারির মধ্যে আনছেন। ইমাম ইবনু কুদামা আল হানবালি তার কিতাব আর রিক্কাতু ওয়াল বুকা, এই সমস্ত বইগুলো কেউ পড়ে না, বিশাল বিশাল বই, এগুলো জখিম কিতাব, এগুলো এক একটা রেফারেন্স বুক এবং ইসলামিক জুরিসপ্রুডেন্স। এত খণ্ডের পর খণ্ড, এই যে তারিখে তাবারি যেটা সেটা 18 থেকে 20 খণ্ড, তারিখে দেমাস্ক যেটা সেটাও এইরকম 20 খণ্ডের বিশাল কিতাব, এবং এগুলো ইসলামিক ল বুকস, আইন বই। তো এই কিতাবের মধ্যে ওয়াকিয়াটা আছে, অর্থাৎ এটা হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের, ওনার খেলাফত চলাকালীন সময়ের ঘটনা, ওই সামান্য 2 বছর কয় মাস। হজরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রিওয়ায়াতকারী, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ইবনে আব্বাস হাদিসের ট্রান্সমিটার রিওয়ায়াতকারী, তিনি বলেন যে কোহেতাল মাহতারু আলা আহদে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একবার অনাবৃষ্টি হইল, খরা, দুর্ভিক্ষ। ফাজতামা আন-নাসু ইলা আবি বকরিন, খরার পরিমাণ এত তীব্র হইল যে বৃষ্টি বন্ধ এবং ফসল নষ্ট, গবাদি পশু মারাত্মকভাবে ক্ষুধার্ত, আর মানুষের প্রাণ ওষ্ঠাগত, কোথাও কিছু নেই, দুর্ভিক্ষ আর দুর্ভিক্ষ। এমন সময় মানুষ দল বেঁধে, বিশেষ করে ব্যবসায়ীরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি, যেহেতু তিনি খলিফা, তার কাছে আসলেন, এসে বললেন যে আসসামাউ ওয়াল আরদু লাম তুনবিত, জমিন এবং আসমান কোনো কিছুই উৎপাদন করছে না, ঠিক না? জমিন উৎপাদন করতে হলে আসমানের দরকার আছে কি নাই?
আসমানে বৃষ্টি বর্ষণ না করলে জমিনে উৎপাদন করা তো একার পক্ষে সম্ভব না, না। এই জন্য বলছেন আসসামাউ ওয়াল আরদু লাম তুমবিত, জমিন এবং আসমান উভয়ে কোনো কিছু উৎপাদন করছে না। ওয়ান নাসু ফি শিদ্দাতিন শাদীদাতিন, মানুষ আছে কঠিন থেকে কঠিনতর জীবন যাপন করতেছে, মানুষ কঠিন থেকে কঠিনতর জীবন যাপন করতেছে। এখন আমরা এমত অবস্থায় কি করতে পারি? খলিফার কাছে পরামর্শের জন্য আসছেন। খলিফা কে বলেন? খলিফা কে? হযরত আবু বকর সিদ্দিক। ফাকাল আবু বকর সিদ্দিক ইনসারিফু ওয়াসবিরু ফাইন্নাকুম লাম তুমসু হাত্তা ইউফাররিজাল্লাহু আনকুম, যে ঠিক আছে তোমরা বাড়ি ঘরে চলে যাও, সবর করো, ধৈর্য ধরো, এবং আল্লাহ যদি চান সন্ধ্যা হওয়ার আগে, আজকের দিনের সন্ধ্যা ঘনিয়ে আসার আগে আল্লাহ তাআলা এই বিষয়ে কোনো সুরাহা করে দিবেন। খলিফা তাদেরকে সান্ত্বনামূলক বাক্য শুনিয়ে বিদায় করলেন, বললেন ঘরে চলে যাও, অপেক্ষা করো সন্ধ্যা পর্যন্ত কি হয় দেখো। তো এরা বলেন যে ফামা লাবিসনা আন জাআ আজরাউ উসমান মিনাশ শাম, আমরা সন্ধ্যা পর্যন্ত আমাদের নিজ নিজ মঞ্জিলে ঘরে অবস্থান করে সারি নাই, সন্ধ্যা হওয়ার আগে আগে দেখলাম যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল এক বহর উট বোঝাই সিরিয়া থেকে খানা নিয়ে আসছে মদিনায়। সিরিয়া থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বহুত বড় ট্রানজ্যাকশন ছিল মদিনার সাথে এবং আদার্স এলাকার সাথে। সিরিয়ায় ব্যবসা করতেন, তারপর ইয়ামানে করতেন, বিভিন্ন জায়গায় তিনি এক্সপোর্ট ইম্পোর্ট করতেন, বহুত বড় এক্সপোর্টার ইম্পোর্টার ছিল। যদি আপনার ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মাল সিরিয়ায় পাঠাইতেন, সিরিয়া থেকে মাল এনে মদিনায় বিক্রি করতেন। শত শত উট বোঝাই গম এসে উপস্থিত। এগুলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন খরিদ্দার আসবে, আপনার বড় বড় খুচরা ব্যবসায়ীরা আসবে, এদের সাথে উনি লেনদেন করবেন ব্যবসায়িক হিসাব। যেরকম যেমন মনে করেন আমাদের বন্দরে মাল শিপমেন্ট হয়, এইটা বন্দরে শিপমেন্ট হয়েছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই মালগুলো মদিনায় উটের বোঝাই করে আসা মানে হচ্ছে বন্দরে শিপমেন্ট হয়েছে। এখন বন্দর থেকে মাল খালাস হবে, এখন এক্সিট হবে, তো কালকে এক্সিট হবে। এমন সময় রাতে রাতে ব্যবসায়ীরা সকলে ওসমান রাদিয়াল্লাহু তাআলার ঘরে গিয়ে হাজির। আগাম মাল আপনার নির্দিষ্ট জায়গা থেকে বেচা বিক্রির আগেই কথাবার্তা বলার জন্য আগেই বাসায় গিয়ে হাজির, যে আমরা ওসমানের সাথে ব্যবসায়িক দরদাম ঠিক করার জন্য চলো সবাই যাই। গেছেন সবাই। ফাজতামাআন নাসু ইলা বাবে ওসমান, ওসমান রাদিয়াল্লাহু তাআলার ঘরে সবাই উপস্থিত। ফাকারাউ আলাইহিল বাবা, দরজা নাড়া দিলেন। ফাখারাজা ইলাইহিম ওসমান, এদের সামনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে আসলেন। কথা বুঝে আসেনি ভাই? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মানুষবোধ করা ছিলেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি আসছেন হুজুরে পাকের কাছে, মাঝখানে কথার ভিতরে কথা বলতেছি, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন ব্যক্তি আসছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কিছু করজ আছে, আমি দেওয়ার মতো সামর্থ্য নাই, করজদারও আমাকে খুব বেশি পিড়াপিড়ি করতেছে, তো হুজুর আমাকে কিছু দেন না, আমি করজ থেকে বাঁচি, আমি দিয়ে বাঁচি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ইনদি মা উতিকা, আমার কাছে তো আমার হাতে তো তোমাকে দেওয়ার মতো এখন কিছু নাই, তবে একটা কাজ করো, যাও ওসমানের কাছে যাও, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, এবং আমার সালাম দাও, এবং তুমি কি কারণে আসছো এটাও বলো, দেখো ওসমান কি করে। তুমি গেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার ঘরে সন্ধ্যার পরে, অন্ধকার সময়।
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের নিকটে যাইয়া দরজা নাড়া দিবেন, এমন সময় ভিতর থেকে আওয়াজ শুনতেছেন। হযরত উসমান তার বিবি নায়লাকে, তার বিবিকে উনি ডাঁটতেছেন যে সেরাগের মধ্যে রেশা মোটা দিয়ে ফেলছ, তেল বেশি টানতেছে, মোটা কেন দিলা, আরো পাতলা করো, চিকন করে এটা অর্ধেক করো। সেরাগের মধ্যে রেশা মোটা দিয়ে ফেলছে, যে জন্য ওসমানে তার বিবিকে বকাঝকা করতেছেন, ডাঁটতেছেন। এটা উনি শুনছেন, শুনি মনে মনে বলতেছেন যে ব্যক্তি বিবিকে সেরাগের মধ্যে রশি মোটা দেওয়ার কারণে ডাঁটতে পারে, তো সে আমার কিসের খরচের টাকা দিবে, এ তো দেখছি আরো বড় বকিল, এ কি দিব আমাকে। তো মনে করছে দরজা নাড়া না দিয়ে বা নিজের বিষয়টা না বলে চলে যাবেন, লজ্জার ব্যাপার হবে, তখন বলে লাভ কি হবে, আমি যে নিডি মানুষ এটা প্রকাশ হবে, দরকার নাই, আমি আমারটা ভিতরে গোপন রাখি, চলে যাবেন। পরে খেয়াল আসলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সালামও দিয়েছেন, ওইটা তো পৌঁছাইতে হবে। হুজুর তো আমাকে আসার সময় সালাম দিছেন, ওই সালামটা তো আমার কাছে আমানত থেকে যাবে। তো এই জন্য দরজা নাড়ি সালাম দেওয়াকে জরুরি মনে করলেন, দরজা নাড়লেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে হুজুরের সালাম পৌঁছাইলেন, বললেন হুজুর আপনাকে সালাম দিয়েছেন, আর আমিও সালাম দিচ্ছি, আমার পক্ষ থেকেও সালাম। রসুল পাকও সালাম দিয়েছেন। তো বিনা কারণে তো আসো নাই, তুমি কেন আসছো? হুজুর পাঠাইছেন, নিশ্চয় কোনো কাজ আছে কি? বলে ইয়া ওসমান আল গনি, কাজ তো ছিল, কিন্তু এখন বলতাম কি না ভয় পাইতেছি, হয় না হয়। বলে হুজুর পাঠাইছেন, বলো না কি জন্য পাঠাইছেন। তো তখন তিনি বললেন যে আমার এরকম এরকম করজ, আমি হুজুর কাছে গেছিলাম, মনে করছিলাম হুজুর আমাকে কিছু দিবেন আর এর দ্বারা আমি করজ পরিশোধ করব, এখন হুজুর পাঠাই দিয়েছেন আপনার কাছে। আবার একটু ঠেলা দিয়ে বললেন হুজুর আমার একটু করজ বেশি আছে, পয়সা বেশি লাগবে। এটা আবার নিজে থেকে বলছেন। উনি খালি গায়ে ছিলেন ওসমান। খালি গায়ে বলতে গায়ের মধ্যে যা এসেনশিয়াল থাকা দরকার তা আছে, বাকি আর না বেশভূষা যেগুলো আছে, আমার গায়ে দেখতেছেন না কতগুলো, এরকম নাই, হালকা। তা এখন উনি যদি বাহির হইতে হয়, জামাটা আমার আরেকটু পড়তে হয় না, সে সময়টাও উনি নেন নাই যে আরেকটু নতুন করে ভালো করে জামাটা আমার পরে বাইর হই। উনি ওইভাবে বাইর হয়ে গেছেন। আর ঘটনাক্রমে ওসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়ির সামনে ওই সিরিয়া থেকে এরকম আসা অনেক মাল ছিল, বিশাল মালের সম্ভার ছিল, বিরাট উটের বোঝাই, 100টা উটের বোঝাই মালামাল ছিল। হজরত ওসমান বললেন যে দেখো এখানে বিশাল মালের সম্পদ, লাখ লাখ দেরহাম, এগুলো দিয়ে তোমার খরচ হয়ে যাবে, এগুলো সব তোমার জন্য নিয়ে যাও। তো দেখেন অবস্থা এমন যে বাড়ির ভিতরে বউকে রুই রেশার জন্য ডাঁটতেছেন, আর এদিক দিয়ে যখন দানের ব্যাপার আসলো তখন কয় টাকা দিচ্ছে এটা চিন্তা করেন নাই, পুরা লটকে লট দিয়ে ফেলছেন। এই ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার খাসিয়ত, যে দেওয়ার সময় কোনো অবস্থাতে তিনি কি করতেন না, আলসি করতেন না। তখন এই বেচারারা আসছে সবাই ওসমান রাদিয়াল্লাহু তাআলার নিকটে রাতের বেলায় অন্ধকারে, পরের দিনের জন্য অপেক্ষা করতেছে না, কারণ মানুষ এত ক্ষুধার্ত যে এই রাত্রের খানাও যদি তাদের সামনে যায় এটা তাদের জন্য বেহতার হয়, ভালো হয়। রাতের খানাও তো নাই কারো কাছে, আর দীর্ঘদিন খানা নাই, এমত অবস্থায় কালকে সকাল তো দেরি হয়ে যাবে, তো এ রাতেও যদি তাদের পেটে যদি কিছু যায়, দানা পানি যায়, তখন তো মুসলমানে ভক্তি ছিল, ভালোবাসা ছিল, ভ্রাতৃত্বের বন্ধন ছিল, এবং এটা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোড়ায় দেওয়া বন্ধন। এত সহজে তো এটা ভাঙছে না তখন। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনালেন যে মুসলমানদের অবস্থা, গরিব মুসলমান, দরিদ্র মুসলমান, না খেয়ে দীর্ঘদিন আছে। এরা বলতেছেন আজ জামানু ফি কাহতিন ওয়াস সামাউ লাম তুমতির ওয়াল আরদু লাম তুনবিত, যে ওসমান আপনি দেখতেছেন জামানা বড় শাদীদ, কঠিন দুর্ভিক্ষের সময় চলতেছে, আসমানও পানি বর্ষণ করে না, জমিনও কোনো কিছু উৎপাদন করে না, জটিল অবস্থা। তো এই অবস্থায় আমরা আপনার কাছে আসছি, সিরিয়া থেকে এইমাত্র আপনার মাল আসছে বিশাল উটের বোঝাই করে। তো এই মালগুলো আমরা কিনে সাধারণ মুসলমানের জন্য, যারা দুর্ভিক্ষের মধ্যে আছে তাদের জন্য মালগুলোকে আমরা অতি সহজলভ্যে তাদের মুখের কাছে তুলে দিতে চাই। তো আপনি তো মূল ব্যবসায়ী, আমরা খুচরা ব্যবসায়ী,
তো আপনি আমাদের সাথে কত টাকায় লেনদেন করবেন, একটু মেহরবানি করে আমাদের সাথে একটা বৈঠক করেন, যাতে আমরা অতি তাড়াতাড়ি মুসলমানদের মুখে খানা তুলে দিতে পারি। অভ্যাস দেখেন, আসেনি আমাদের ভিতরে এই অভ্যাসটা? হ্যাঁ, মুরগির দাম কত এখন বুঝছেননি? আমার মনে হয় যেভাবে সামনের দিকে চলতেছে আমাদের অভ্যাস চরিত্র, সামনে আমাদের নামও থাকবে না মুসলমান। আখলাক চরিত্র তো গেছে গেছে, এবার যে নাম কদ্দুর আছে ওটাও আর রাখা কোনো অবস্থাতে সম্ভব হবে না। হাফেজা গর ওয়াসাল খাহি সোলাকুন বা খাস আম বা মুসলমান আল্লাহ আল্লাহ বা বারহামান রাম রাম, এই হলো আমাদের অবস্থা। মানে কি? হাফেজা গর ওয়াসাল খাহি, যদি মিলেমিশে থাকার নিয়ত থাকে তাহলে সোলাকুন বা খাস আম, আম খাস যারা আছে তাদের সকলের সাথে সন্ধি করো, সোলা করো, অ্যালায়েন্স করো, কি যোগ সাজস অ্যালায়েন্স করো। বা মুসলমান আল্লাহ আল্লাহ, মুসলমান আসলে আল্লাহ আল্লাহ বলো তার সামনে, বা ব্রাহ্মণ রাম রাম, আর হিন্দু আসলে তার সামনে রাম রাম বলো। এই হলো অবস্থা। হিন্দুর সামনে আমি হিন্দু, মুসলমানের সামনে আমি মুসলমান। কথা পরিষ্কার এবং গাছিরা কথা। এমন একটা ভাব করে এই দেশের মানুষ বা এই সাবকন্টিনেন্ট মানুষ যে এখানে ইসলাম নামের ধর্মটা আশায় দোষ হয়ে গেছে মনে হয়। আসলো কেন? এটারে আমরা সাড়ি গুটি খামো। ইসলাম আসার দোষ হয়ে গেছে আমাদের। আমরা একসময় মগ আসিলাম, চাকমা আসিলাম, ত্রিপুরা আসিলাম, হযরত বদর শাহ আউলিয়া এখানে চেরাক বাতি জ্বালাইয়া মগ দূর করছে, মগ বাইর করছে এই দেশ থেকে। আর সেই 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 বদর শাহকেই এই মগের হাতে প্রাণ দিতে হয়েছে। ইসলাম নামে নয়, ইসলাম অভ্যাসের চরিত্রে, আখলাকে, সুরতে, সিরতে, কিরদারে। সুরত একই রকম কিন্তু সিরত বেশ কম। কথা বুঝেন না? সুরত একই রকম, সিরত বেশ কম। এভাবে হবে? সুরত সিরত দোনোটা একই রকম হইতে হবে। বাচ্চা নতুন আখ আসছে বাজারে, আখ, আমাদের দেশে কুশিয়াল বলে আর কি, আখ, সুগার ক্যান খাইতে মনে চাইছে, বাবারে বলছে যে বাবা আসার সময় আখ নিয়ে আসবেন। বেটা বাজারে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, সর্বশেষে আখের কথা মনে উঠছে যে বাচ্চা তো আখ নিতে বলছে। তা আন্দারি গিয়া কুশিয়ালের ডিফোর ভিতরে গেছে, যেখানে লম্বা লম্বা করে রাখি, হ্যাঁ, বেয়ারিটা কুশিয়াল বিক্রি করে। হাত দিয়ে দড়ি দেখেছে শক্ত শক্ত, লাগে তো কুশলের মতো, কিন্তু দেখে শক্ত শক্ত। মুলায় মালায় টাকা দিয়ে নিয়ে আসছে বাসায়, বাচ্চাকে তুলে দিছে। বাচ্চা মুখে যখন দিছে তখন দেখা যায় যে গোটা একটা বাঁশ। কি বাঁশ? কেন? বাঁশের সুরত আর কুশের সুরত একই, কিন্তু সিরত এক নয়। তো সুরতে তো সবাই মুসলমান, দেখতে দেখা যায় সবাই মুসলমান, কিন্তু যদি চরিত্র থাকে তাহলে আখের মতো হবে, চরিত্র না থাকলে বাঁশের মতো হবে। নাম দিয়ে কি হবে? নাম তো সবাই আব্দুল কাহার, আব্দুল জব্বার, আব্দুল সমদ, কিন্তু ভিতরে আব্দুল সমদ আছে। এই জন্য বলতেছি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কাজ করছেন দেখেন, আর আমাদের সাথে মিলান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এই ব্যবসায়ীরা বললেন যে মেহরবানি করেন, আপনার এই মালগুলো মুসলমানের জন্য সহজলভ্য হয় সেরকম একটা নেগোসিয়েশনে যদি আসা যায় একটা বৈঠকের মাধ্যমে, তো মেহরবানি করেন, মুসলমান কষ্টে আছে। এই ধারণায় বৈঠক করছেন। আর বৈঠক তো এখনো হইতেছে। দাম বাড়ানোর জন্য না কমানোর জন্য? ধোঁকাবাজি করার জন্য না ধোঁকাবাজি বন্ধ করার জন্য? এইরকম রমজান মাস আসলে কবে আসবে
আগেকার মুসলমানরা রমজান মাস কবে আসবে এটার জন্য অপেক্ষা করে আল্লাহর কাছে কানতো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। কেন? রমজান আসলে আল্লাহ তোমার দরবারে কবুল হওয়ার জন্য রাস্তা খুলে যাবে। আর এরা রমজান আসার জন্য দোয়া করে, রমজান আসলে কিভাবে এই জন্য দোয়া করে। আর আসার পর হোলি খেলা আরম্ভ হয়। কথা বুঝেন? আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা, কি করে দাঁড়াইবা? এই সমস্ত হারাম, এই সমস্ত অন্যায়ের অর্জন, ইনকাম, এগুলো বাসায় নিয়ে যাও, ছেলে মেয়েদেরকে খাওয়াও, অথবা ছেলে মেয়ে হওয়ার আগে খাও, আর রক্তের মধ্যে এগুলো মিশে যায়। আর এই সমস্ত সুদি আর ঘুষি পোলাপাইন পয়দা হয়ে পড়ে তোমার। রক্তের তাসির বহুত খারাপ। যেরকম রক্ত আপনার আর আমার বডিতে সামনের দিকে ট্রান্সফার, সেরকম হবে। এবাদতের 16 আনার মধ্যে 14 আনাই নির্ভর করে হালাল খানার উপরে, আর বাকি 2 আনা বাকি সব কিছুর উপরে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কামতার বাহুনি, তোমরা আমাকে কি লাভ দিবে? আমার তো একটা লাভের বিষয় আছে। এই যে মালগুলো আমি সিরিয়া থেকে আনলাম কষ্ট করে, আমাকে তোমরা কি লাভ দিবে? কামতার বাহুনি। তখন এরা হযরত ওসমানকে বলে যে, ক্বালু আল আশরাতু নাজআলু রিবাহাহা দিরহামাইন, তোমাকে আমরা প্রতি 10 দিরহামে 10 টাকায়, 10 দিরহাম মানে 10 টাকায় 2 টাকা লাভ দিব, মানে 10 টাকায় 12 টাকা প্রফিট হয়েছে নি ভাই? 10 টাকায় 2 টাকা প্রফিট হয়েছে, তো হয়েছে, সামথিং হয়েছে। মিল ফ্যাক্টরি বন্ধ করার মতো অবস্থা নয়। একটা মিলের ভিতরে যদি কোথায় 70% উৎপাদন হওয়ার কথা, সেখানে উৎপাদন নামতে 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 30% আসছে। মিল লে অফ হবে কিনা? অবশ্যই হবে। 30% উৎপাদন হলে তো বাকি 70% ঘাটতি, লে অফ হবে, বন্ধ হয়ে যাবে। এখানে ওসমান রাদিয়াল্লাহু প্রস্তাব দিছে যে প্রতি 10 দিরহামে 2 দিরহাম, 10 টাকায় 12 টাকা, 2 টাকা আপনার লাভ। হযরত ওসমান বলেন, জাদুনি, আরো বাড়িয়ে দাও, এত কমে হবে না, আরো বাড়াও। এরপর এরা বললেন যে আর বাতে দারাহেমা, আচ্ছা ঠিক আছে যাও, 4 দিরহাম মানে 10-এ 14, আরো 2 বাড়াই দিছে, 10-এ 14। ক্বালা জাদুনি, তারা বলেন না আরো বাড়াই দাও, আরো বাড়াই দাও, 10-এ 14 হবে না, আমি আরো বেশি পাইতেছি, আর তোমরা নিতে চাইলে ওই পর্যায়ে আসতে হবে। এখন এরা বলেন যে নাহনু তুজ্জারুল মদিনা ফামান জাদাকা, যে দেখুন ওসমান, আমরা মদিনার সমস্ত ব্যবসায়ী চলে আসছি, এখানে একজনও আমাদের ঘরে বাড়িতে নাই। আপনি দেখেন সবগুলো চোখ ঘুরে দেখেন, চোখ ঘুরে দেখলাম, আপনিও মানুষ চিনেন, আমরাও চিনি। এলাকার মধ্যে মানুষজন ব্যবসায়ী যারা আছে, তারা যদি একসাথে সবাই এক রুমের ভিতরে ঢুকে যায়, ভালো করে চাইলে কই দেওয়া যাইব, বলে দেওয়া যাইব যে আর ঘরের মধ্যে আর কেউ নাই, সবাই চলে আসছে, চিনে তো। এরা বলতেছেন যে দেখেন ওসমান, যে আমরা সবাই চলে আসছি, কেউ নাই, আর আপনি বলতেছেন আপনাকে আরো বাড়িয়ে দিবে। বাড়িয়ে দেওয়ার লোকটাকে, সবাই তো এখানে আছে, বাড়িয়ে তো কেউ দেওয়ার মতো লোক নাই, সব তো এখানে চলে আসছে, বাড়াইবে কে আবার? আপনি বলেন বাড়াই দিবে। তখন হযরত ওসমান বলেন যে ইন্নাল্লাহা জাদানি বিআশারাতি দিরহামিন, ক্বালা আল্লাহু তাআলা ওয়া মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মানে হচ্ছে, তোমরা মদিনার সমস্ত ব্যবসায়ী চলে আসছো, তাদেরকে আমিও দেখতেছি, একজনও ঘরে নাই, সব ঠিক আছে, কিন্তু বাড়াবে কোনো মানুষ না, বাড়াবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা 1 দিরহাম তার রাস্তায় খরচ করলে তার বিনিময়ে 10 দিরহাম দান করেন। আমি এই কথা বলতে চাচ্ছি, এগুলো একটাও বিক্রি করব না, কাল মুসলমানদের জন্য এগুলো আল্লাহর রাস্তায় আমি খরচ করে দেব, এবং আল্লাহর সাথে আমি ব্যবসা করে 1-10-এ পরিণত করবো। এগুলোকে 1-10-এ পরিণত করবো। আমি এগুলো আল্লাহর রাস্তায় খরচ করার জন্য, ব্যবসা করার জন্য আমি নিয়ত করিনি, আমি এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দিব, মুসলমানদের জন্য সহজ করে দিব, যাতে মুসলমানরা, অভুক্ত মুসলমানরা খানা খাওয়ার পর আল্লাহর দরবারে শুকর আদায় করতে পারে। ওসমান নামের বহু লোক আছে বাংলাদেশে, কিন্তু এই চরিত্র কারো কাছে নাই। নাম নিতে পারছে, চরিত্র নিতে পারে নাই। সারা আরব মুলুক যেখান থেকে হাদিসটা আসছে,
যে হযরত আবু বকরের দেশ থেকে এই হাদিসটা এখানে আসছে, সারা আরব মুলুক আমেরিকার পা চাটা গোলাম হয়ে গেছে। উপর থেকে আমার মতো জুব্বা আছে, টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, এতটুকু দাড়ি আছে, কিন্তু ভিতরে ঈমান নাই, খোকলা হয়ে গেছে। এদের দ্বারায় মুসলমানদের সেবা করা কোনো অবস্থাতে সম্ভব নয়, এদের আশা করা যায় না। এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেছেন হুবহু সেভাবে হচ্ছে। এই জন্য বারবার বলতেছি, ইসলাম এটা নামের বিষয় নয়, এটা হলো আখলাকের বিষয়, চরিত্রের বিষয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন এই সমস্ত খাদ্য দ্রব্যাদি সারা মদিনার ঘরে ঘরে পৌঁছাইছেন। মদিনার ঘরে ঘরে পৌঁছাইয়া কৃত্রিম যে রাড সৃষ্টি হয়েছে, অকাল দুর্ভিক্ষ যে সৃষ্টি হয়েছে, সেখান থেকে মুসলমানদেরকে কিছুটা হলো প্রশমন তিনি দিয়েছিলেন। সেই রাত্রে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেখান থেকে সবাই বের হয়ে আসে, আপন আপন ঘরে চলে গেলেন। রেওয়ায়েতকারী হযরত ইবনে আব্বাসও ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে ঘুমালেন। ঘুমানোর পরে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে একটা লাঠি, ছোট্ট লাঠি, গায়ের মধ্যে নুরানি লেবাস, পায়ে নুরানি জোড়া জুতা, এগুলো পরে তাড়াহুড়া করতেছেন কোথায় যাবেন, যেরকম আমরা তাড়াহুড়া করি দ্রুত গাড়িতে ওঠার জন্য, হুজুর তাড়াহুড়া করতেছেন। তো হযরত ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী মুশতাকুন ইলাইকা, আমি তো আপনার দিকে মুশতাক, আপনাকে দীর্ঘদিন পরে দেখলাম, আপনি তাড়াহুড়া কেন করতেছেন, কোথায় যাবেন? হুজুর একটু দাঁড়ান না, আমার সাথে কথা বলেন না। হুজুর তাড়াহুড়া করতেছেন, তার সাথে কথার সময় দিচ্ছেন না। হুজুরকে বললেন যে হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনি এত তাড়াহুড়ো কেন করতেছেন, কোথায় যাচ্ছেন? তখন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে ইয়া ইবনে আব্বাস, যে ইন্না উসমানা কদ তাসাদ্দাকা আল বারিহাতা, যে উসমান গত রাত্রে আল্লাহর রাস্তায় এমন একটা দান সদকা করছে, কাব্বালাল্লাহু মিনহু ওয়া ফি রাওয়ায়াতিন কাবালাল্লাহু মিনহু, আল্লাহ তার থেকে সেই দানটা কবুল করেছেন, আল্লাহ তার দান কবুল করেছেন। ওয়া যাওয়াজাহু বিহা আরুসান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তার জন্য আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা করছেন এই দানের বদৌলতে। এই দানের কারণে আল্লাহ তার জন্য বিবাহের ব্যবস্থা করছেন। সেই বিবাহের ওলিমার অনুষ্ঠান চলতেছে, সেই অনুষ্ঠানে আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছেন, আমি দ্রুত সেই দাওয়াতে অংশগ্রহণ করার জন্য দৌড়াইতেছি। হযরত ওসমানের দান এখনো মানুষের পেটে যায় নাই, এর আগেই কি হয়ে গেছে, কবুল হয়ে গেছে। এটা তো পরের দিনে না মানুষে খাবে, কিন্তু বিয়ের খাওয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের রাতেই সম্পন্ন করে ফেলতেছেন বেহেশতের ভিতরে। আল্লাহ এইভাবে দান কবুল করেন যদি দানের খেয়াল আল্লাহমুখী হয়। এই যে আল্লাহর নবী ইরশাদ করেছেন সুম্মা ইউরাব্বিহা, এরপর আল্লাহ এটাকে নাশফু নুমা দান করেন। ফাইনাল্লাহা ইয়াকবালুহা বিয়ামিনিহি, আল্লাহ তাকে ডান হাতে গ্রহণ করেন এবং সেটাকে আল্লাহ লালন পালন করেন। এই যে ওসমানের দানটা আল্লাহ গ্রহণ করেছেন। কোরআনে মাজিদে আল্লাহ তাআলা কোরবানির ব্যাপারে ইরশাদ করেছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে কোরবানির পশু গরু যেটা চোখে দেখা যায়, তুমি বাজারে যাইতেছো গরু খরিদ করার জন্য, চোখে দেখা যাচ্ছে তুমি যাইতেছো, গরু কিনলা দেখা যাচ্ছে চোখে, গরু নিয়ে আসতেছো, 2-4 জন মানুষ তার পিছনে আছে, হাম্বা দৌড়াইতেছে, একজন দৌড়ায় আরেকজন টানে, এগুলো সব দেখা যায়। তোমাকেও দেখা যাচ্ছে, মানুষ জিজ্ঞেস করতেছে ওয়া হতই ওয়া, দেখা যাচ্ছে। ঘরে নিয়ে আসলা দেখা যাচ্ছে, কোরবানির ময়দান পর্যন্ত নিয়ে গেলা দৃশ্যমান দেখা যাচ্ছে, ভিজুয়াল। জবাই করায় সবাই জবাই করাই দিলে দেখা যাচ্ছে, রক্ত পড়ে মাটিতে গড়াইতেছে দেখা যাচ্ছে সব। আল্লাহ বলেন যেগুলো দেখা যাচ্ছে এগুলো একটাও আল্লাহর দরবারে যায় না। যা দেখা যায় না। রক্ত আল্লাহর দরবারে পৌঁছে না, রক্ত তো মাটি খায়। গোশত আল্লাহর দরবারে পৌঁছে না, গোশত মানুষের পেটে যায়। হাড্ডি না, জীব জানোয়ারের পেটে যায়।
যা দেখা যায় আল্লাহর দরবারে এগুলো কিছুই যায় না। আল্লাহ বলেন যে আমার দরবারে আসেটা কি তাহলে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর দরবারে তাকওয়াটা যায় যেটা দেখা যায় না। আল্লাহর দরবারে কি যায়? তাকওয়া যায় যেটা দেখা যায় না। এই উসমান রাদিয়াল্লাহু তাআলার এই দানটা, শত শত বোঝাই উট, এটা আল্লাহর দরবারে যায়নি। ওই উটের উপরে হাজার হাজার টন গম, এটা আল্লাহর দরবারে যায়নি। এগুলো মানুষের পেটে গেছে। তো আল্লাহর দরবারে ওসমানের কি গেছে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, নিয়ত গেছে। নিয়ত কি গেছে? নিয়তটা গেছে। এবং সেই নিয়ত এমন কবুল হয়েছে যে সেখানে দাওয়াত লাগাই ফেলছেন, আল্লাহ খানা লাগাই ফেলছেন বেহেশতের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই খানার মধ্যে আমি ইনভাইটেড হয়েছি, দৌড়াই যাইতেছি আল্লাহর দরবারে যাতে সেই ইনভিটেশন আমি গ্রহণ করি। অতএব আমি উদ্বুদ্ধ করেছি আপনাদের সকলকে, আল্লাহর নবীর জামানার এই হযরত আবু বকর সিদ্দিকের জামানার এই হাদিস আপনাদের সামনে প্লেস করে এই বিষয়ে যে আপনারা হযরত ওসমানের চরিত্রে চরিত্রবান হন। আমরা যেন আল্লাহর দরবারে ওসমান রাদিয়াল্লাহু তাআলার চরিত্র আল্লাহর দরবারে পেশ করতে পারি, যে হে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি খেয়াল নিয়ে আপনার দরবারে দান করেছিলেন, আল্লাহ সেভাবে দান করার, সেই খেয়াল নিয়ে আল্লাহর রাস্তায় দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দিন। দান এটা কোনো অনুষ্ঠান নয়, আনুষ্ঠানিকতা নয়, আর এটা প্রদর্শনের কোনো মেলাও নয়। বস এটা আল্লাহ দেখবেন শুধু তার জন্যে, এটা তাকে কেন্দ্র করে। যখন দানের অবস্থা এই হবে তখন আল্লাহ তাআলা, ওই আল্লাহ এখনো আছেন যে আল্লাহ হযরত ওসমানের দানকে কবুল করেছেন, সেই আল্লাহ এখন আল্লাহর একজন না, ওই জন্যই। এবং আল্লাহর নীতির কোনো পরিবর্তন নাই। লা তাবদীলা লিসুন্নাতিল্লাহ, আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন নাই। আল্লাহ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানকে যেই আগ্রহ নিয়ে, অনুভূতি নিয়ে কবুল করেছেন, সেই আল্লাহ এখনো, হাম তো মায়েল বকরম হায় কুই সায়েল হি নিহি রাহ দিখলাও কিসে রাহ রবে মঞ্জিল তো নেহি। আল্লাহ বলতেছেন আমি তো এখনো আসি ওইভাবেই যেভাবে আগে ছিলাম, কেউ তো আসতে দেখি না, কেউ আসে না কেন আমার কাছে? আমরা যাইতে জানি নাই, যার কারণে অনেকে বলেন যে আমাদের দান কেন কবুল হয় না। কবুল না হওয়ার পিছনে কারণ হলো আমি যাইতে জানি নাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।